আসলেই না আমি বাইরে ভিডিও করতে খুবই কি বলবো, খুব লজ্জা লাগে। আর বাইরে ভিডিও জানি ভালো লাগে, গরম, একদম তুখোর রোদ। দেখো এদিকে কতটা রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। আমি একদম গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রিয়াজ ডেইলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব যে আমি কখন কখন কোন কোন সময়ে পড়াশোনা করি এবং আমি সারাদিন কি কি করি সেই বিষয়ে একটা ভিডিও শেয়ার করা যাক। এটা যেমন একটা স্টাডি ভিডিও বলা চলে, আবার একটা ডেইলি ব্লগ ভিডিও বলতে পারো। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে এই টপিকেই ভিডিওটা শেয়ার করি। হঠাৎ করেই আমার মাথা থেকে এলো, তো ভিডিওটা শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে তারপরে ব্রাশ করে নিলাম, তারপরে আমি চা খেয়ে নিলাম। আমি কিন্তু ব্রাশ না করে একদমই পড়তে বসতে পারি না। বরাবরই আমি এরকম যে আগে ব্রাশ করি, তারপরে কিছু একটা খাই, তারপরে আমি একটু নিজে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে তারপরে পড়তে বসি আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সকাল থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকালবেলায় উঠে কি গরম, কি গরম, একদম তুখোর রোদ। দেখো এদিকে কতটা রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। আমি একদম উপরের ছাদে আসলাম। আর এখন একটু আমি পড়বো। চলো আজকে ভাবছি অনেক দিন পর টু ডু লিস্ট অনুযায়ী পড়াশোনাটা স্টার্ট করব। এর আগে তো আমি একটা একটা সাবজেক্ট পড়ছিলাম, কোনো ঠিক ঠিকানা পাচ্ছিলাম না। আজকে টু ডু লিস্ট অনুযায়ী পড়বো। তো চলো, যেভাবেই পড়ি না কেন, কী কী পড়ছি না পড়ছি সবটাই তোমাদেরকে এই ভিডিওটাতে জানাবো। আমার লজ্জা লাগছে, আমি নিচে গিয়ে ভিডিও করি ভাই। ছাদে তো ভীষণ লজ্জা লাগছে, এদিক ওদিক থেকে সবাই আছে ভাই। আসলেই না আমি বাইরে ভিডিও করতে খুবই কি বলবো, খুব লজ্জা লাগে। আর বাইরে ভিডিও জানি ভালো লাগে, ভালো, চারিপাশটা দেখায় তো সেই জন্য। কিন্তু আমার ভিডিও করতে কি বলবো, সেই জন্য আমি চলে আসলাম এখানটায়। তো চলো আজকে সারাদিন আমি কী কী করছি না করছি আর কী পড়ছি আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। ঘরে এসেই দেখছি টেবিলের অবস্থা এরকম। চলো গুছিয়েই নিই। গোছানো কমপ্লিট। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আজকে টোটালি দেরি, আমার আজকে 9টা বেজে গেল পড়তে বসতে বসতে। আর এখানে দেখো খাতাটা নিয়ে নিয়েছি, আজকে টু ডু লিস্ট করবো। তো চলো আগে টু ডু লিস্টটা বানিয়ে ফেলি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে আজকে টু ডু লিস্ট, ডেট হচ্ছে 31/8/2025। আজকে রেখেছি ইতিহাস 15 পেজ পড়বো। আর ম্যাথ দেখা যাক এই চ্যালেঞ্জটুকু আমি কমপ্লিট করতে পারছি কিনা আজকে সারা দিনের মধ্যে। তো চলো পড়ি, এখন অনেকটা দেরি হয়ে গেল। আজকে কিন্তু আমি টু ডু লিস্টের চ্যালেঞ্জ নিয়েছি যে 15 পেজ ইতিহাস পড়ব এবং তার সাথে কিন্তু আমি অঙ্ক অনেকগুলো প্র্যাকটিস করব। তো দেখা যাক সারা দিনের মধ্যে আমি কতগুলো পেজ কমপ্লিট করি। 15 পেজ নাকি 15 পেজের বেশি, নাকি ম্যাথ করি, কতগুলো ম্যাথ করি সেটাই দেখার বিষয়। তো দেখো সকালবেলায় উঠে চাটা খেয়ে কিন্তু আমি পড়তে বসে গেছি। আর আমি সকালবেলা আমি পড়ার ভিডিওটা শ্যুট করিনি, একটু পরে আমি ভিডিওটা করি। কারণ কি বলো তো, নাহলে পড়াটা হয় না ভিডিও করতে গিয়ে। তো সেই জন্য আর কি। তারপরে দেখো 10টা বেজেছে, 10টার দিকে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপর খাওয়া দাওয়া করার পর দেখছি বাবা করিমপুর থেকে এইগুলো এনেছে। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর কি। আর আমি একটু পরেই খাওয়া দাওয়াটা করেছি। আমি সকালবেলায় খেয়েছি, তো ভাত টাত খেয়েছি, তারপরে আমি আর এটা খেতে পারিনি। আর আমি রেখে দিয়েছিলাম, আমি ভাবলাম যে পরে খাবো। তো তারপরে পড়ছিলাম হচ্ছে ইতিহাসটাই পড়ছিলাম, যেহেতু 15টা পেজ। রিডিং পড়ে গেলে তো 15 পেজের অনেক বেশি পড়া যায়, কিন্তু রিডিং তো না, এটা তো মনে রাখতে হবে, অনেকটা বিষয় মনে রাখার ব্যাপার আছে। তো দেখা যাক কমপ্লিট করতে পারছি কি না। তারপর দেখো 2:15 পর্যন্ত আজকে পড়েছিলাম দুপুর। তারপর দেখছি বাইরের ওয়েদারটা বেশ মনোরম। তারপরে দেখো এদিকে সেই যে পরোটাটা ছিল, আর তার সাথে আমি চিকেন নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে দেখো কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম। আর কাঁচা পেঁয়াজ খেতে না আমার ভীষণ ভালো লাগে, এই সব দিয়ে খেতে ভালো লাগে। তারপর স্নানটাও আমি সেরে নিয়েছিলাম। আর স্নান করার পর কিন্তু আমি পড়তে বসি না, এখন আপাতত পড়াটা শুরু করিনি। যখন দেখবো যে পরীক্ষা একদম
মুখোমুখি চলে এসেছে, তখন কিন্তু মানে পরীক্ষা মুখোমুখি নয়, মানে যখন আমি ফর্মটা ফিল আপ করবো আর কি তখন। তারপর আমি দুপুরবেলা এই যে ভাত, তারপরে থোর ভাজা, ডাল, চিকেন এইগুলো দিয়ে আজকে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর দুপুরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে তারপরে দেখো কত সুন্দর চাঁদ উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর বাইরে এই যে আমি এখানে ছাদে বসেছিলাম, তারপর একটু সোনপাপড়িটা দেখছি শেষ হয়ে গেছে, একটাই আছে, তো অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম খাবো বলে। আর এদিকে 6:30টার দিকে আমি পড়তে বসেছি। পড়তে বসে আজকে মা বানাচ্ছিল আর কি, বানাচ্ছে এখনও, বিরিয়ানি করছে। আর আমি কিন্তু রাত্রিবেলায় এখন আমি এডিট করতে বসেছি আর কি, রাত্রি 10:30টার সময়। আর এখন দেখো 8টা বাজছে, আর 8টার দিকে তারপরে বাবা এসে প্রত্যেক দিনই 8টার দিকে চা করে। তারপরে এই যে চা আর মুড়ি খাচ্ছি, আর এদিকে কিন্তু ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামটা পড়ছিলাম। আর তারপরে এদিকে 9:20 বেজে গেল। বন্ধুরা, আমি ইতিহাসের মাত্র 5 পেজ করতে পেরেছি, আর আমি এখন ভিডিও এডিট করছি। ও হ্যাঁ, তোমাদের সাথে তো আর একটা কথা বলাই হয়নি, আমি কিন্তু ইতিহাস যেমন 5 পেজ করেছি, তার সাথে কিন্তু আমি জীববিদ্যাও বেশ কিছুটা করেছি। আর দেখো, তোমাদেরকে তো আগেই বললাম যে মা রাত্রিবেলায় বিরিয়ানি বানাচ্ছে, আর আমাদের কিন্তু বেশিরভাগ বাড়িতেই বিরিয়ানিটা বানানো হয়। আমরা কিন্তু রেস্টুরেন্টে খেতে যাই না, আর আমি এমনিতেও রেস্টুরেন্টে কোনো দিনই খেতে যাইনি। তো এইটাই হচ্ছে, আমরা বাড়িতেই বানাই, আর বাড়িতে বানালেই ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। আর এখন আমরা এটা খাবারটা খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে যাব। আজকেকার মতন এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।